সূচনা। বনসৃজন ও পরিবেশ রক্ষা একে অপরের পরিপূরক। গাছপালা ও বনাঞ্চল আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন অপরিহার্য। প্রাকৃতিক দুর্যোগ রোধ, জলবায়ুর ভারসাম্য, বায়ু বিশুদ্ধকরণ, বন্য প্রাণীর আবাসস্থল তৈরি এসবই বন সৃজনের মূল উদ্দেশ্য। 2 নম্বর পয়েন্ট, বন সৃজনের প্রয়োজনীয়তা। বন সৃজনের মাধ্যমে আমরা বৃক্ষের সংখ্যা বাড়িয়ে পরিবেশের গুণগত মান বৃদ্ধি করতে পারি। বনাঞ্চল বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অপরিহার্য। শিল্পায়ন, নগরায়ন ও কৃষি জমির সম্প্রসারণের ফলে যে পরিমাণ বন উজাড় হচ্ছে তা পুনরুদ্ধার করতে বেশি করে আমাদের বৃক্ষরোপণ করা প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট, পরিবেশ রক্ষায় বনাঞ্চলের ভূমিকা। পরিবেশ ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চল মাটির ক্ষয় রোধ করে, জলবায়ুর চক্রকে প্রভাবিত করে এবং বৃষ্টিপাতের পরিমাণ বজায় রাখে। এছাড়াও বনাঞ্চল পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বায়ু ও জল দূষণ রোধ। বনসৃজন বায়ু থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে বায়ুকে পরিশুদ্ধ করে। নদী, পুকুর, অন্যান্য জলাশয়ের চারপাশে গাছপালা থাকলে মাটি ক্ষয় রোধ হয়, জলের দূষণও কমে, ফলে জলজ প্রাণীরা সুরক্ষিত থাকে। জীব বৈচিত্র্য রক্ষা। বনাঞ্চল বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আশ্রয়স্থল। বন উজাড়ের ফলে বহু প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে। বনসৃজনের মাধ্যমে আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে পারি, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন। বনাঞ্চল কেবল পরিবেশ রক্ষা নয়, অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখে। কাঠ, ফলমূল, ঔষধি গাছ ইত্যাদি বন থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে। বনসৃজনের মাধ্যমে বনজ সম্পদ উৎপাদন সম্ভব, যা পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। 7ম পয়েন্ট, জলবায়ু পরিবর্তন মোকাবিলা। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। বনসৃজনের মাধ্যমে এই গ্রিনহাউস গ্যাস কমানো সম্ভব, কারণ গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাই জলবায়ুর ভারসাম্য রক্ষায় বনাঞ্চল কিন্তু বাড়ানো একান্ত জরুরি। 8, সামাজিক সচেতনতা বৃদ্ধি। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ খুবই জরুরি। বনসৃজন ও পরিবেশ রক্ষার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতেই হবে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং সরকারি বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করে মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা প্রয়োজন। 9 নম্বর পয়েন্ট, সরকারি নীতি ও আইন। পরিবেশ রক্ষা ও বনসৃজন কার্যক্রম সফল করতে সরকারকে কঠোর নীতি ও আইন প্রণয়ন করতে হবে। বনাঞ্চল উজাড় বন্ধে আইনের কার্যকর প্রয়োগ করা প্রয়োজন। পাশাপাশি বনসৃজন প্রকল্পগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট বরাদ্দ ও স্থানীয় জনগণকে এতে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। 10 নম্বর পয়েন্ট, উপসংহার। বনসৃজনের মাধ্যমে পরিবেশ রক্ষা করা আজকের পৃথিবীর সবচেয়ে বড় কাজ। আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ অপরিহার্য। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বনসৃজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু ব্যক্তিগত বা স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।